হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ বাইরে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টি পড়লেই আমাদের একটু মনটা খিচুড়ি খিচুড়ি মনে হয়, খিচুড়ি খাই খিচুড়ি খাই। তা আজ আমি রান্না করছি ভুনা খিচুড়ি। তা ভুনা খিচুড়ি করতে আমার কী লাগছে চলুন একবার দেখে নিই। খিচুড়ি করতে আমার লাগছে এখানে কিছুটা গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, তার সমান পরিমাণ ডাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি। আর এখানে লাগছে আমার কিছুটা সোনা মুগ ডাল আর অল্প কিছুটা ছোলার ডাল। আর লাগছে এখানে আদা পেস্ট, গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর চিনি, আর এখানে 2টো ডিম। তা এবার আমি রান্নাটা শুরু করি আর বেশি দেরি না করে। তা কড়াইয়ে তেলটা আমি বসিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণ তেল দেব। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার ডালটা ভেজে নেব। আর ডালটা আমার একটুখানি ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হলে ডালটা এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি যতটা ডাল নিয়েছি ততটাই সমান পরিমাণ চাল নিয়েছি। এবার এখানে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার একটু নাড়বো, দুটো ভাজা হয়ে গেলে যে একটু নামিয়ে রাখবো। তা আমার চাল আর মুগের ডালটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা ছোলার ডাল দেবো, এটা অল্প পরিমাণ দেবো, 1 কাপ দরকার নেই। এবার আর একটু নাড়বো, একটু ভাজা হয়ে গেলে সবগুলো তারপর আসতো। তা আমার চাল ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তা আমার কড়াইটা শুকিয়ে এসছে, চাল ডালটা আমি ভেজে ঢেলে রেখেছি। এবার আবার একটু কড়াইয়ে তেল দেবো। এবার আমি সর্ষের তেল দেব। এখানে আমি কিছুটা মাস্টার্ড অয়েল দিলাম, 2 টেবিল স্পুন মতো তেল দিলেই হবে। কড়াইটা একটু ঘুরিয়ে নিই যাতে তেলটা চারিদিকে হয়ে যায়। এবার এর মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণ লবণ দেব, দিয়ে এবার এটাকে আমি ডিমের ঝোড়া করে নেব। তা আমার ডিমের ঝোড়াটা তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দেব, 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম, যাতে ঝালটা ভালো হয় আর লঙ্কাটা যাতে না ফাটে। একটু তেজপাতা দিলাম আর দেব কিছুটা সাদা জিরে ফোড়ন দেব। একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে এর মধ্যে জল ঢেলে দেবো। তা আমার আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাল আর জলটা দিয়ে দেবো। ভেজে রাখা চাল দেবো আর কিছুটা পরিমাণ জল দেবো। এখানে আমি 3 বাটি জল দিলাম। এটা সেদ্ধ হলে তারপর এর মধ্যে টমেটোটা অ্যাড করব। তা এবার চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম আর দেব কিছুটা টমেটো পিউরি। এখানে আমি মাঝারি সাইজের একটা গোটা টমেটো নিয়েছি আর একটু দেব
কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা যে যে অনুপাতে খাবে সেই অনুপাতে দেবে। আমি একটু অল্প করে দিলাম যাতে ঝালটা বেশি না হয়। এবার আর একটুখানি ফুটবে, আর একটু জল দিয়ে দেবো। একটু ফুটলে এর মধ্যে আমি একটু চিনি দেব আর একটু ঘি দেবো। অ্যাকশন, গ্রিন লাইট, অ্যাকশন। তা আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু চিনি দেব, চিনি অ্যাড করব। তা এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। যেহেতু মুগের ডাল আছে একটু মিষ্টি মিষ্টি হবে। আর এর মধ্যে দেব একটু ঘি। এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিলাম। এবার ওপর থেকে ডিমের জোড়াটা ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খিচুড়িটা আমার হয়ে এসেছে, ভুনা খিচুড়ি রেডি। এবার যে ডিমের ঝোড়াটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের ঝোড়াটা এবার আমি আস্তে আস্তে ওপর থেকে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে আমার তৈরি হয়ে গেল। এবার ভুনা খিচুড়ি রেডি, ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব ডিমগুলো ছড়িয়ে দিলাম। তা আমার ভুনা খিচুড়ি রেডি। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। অ্যাকশন। তা আপনারা দেখতে পেলেন ভুনা খিচুড়ি আমার কত সহজে তৈরি করা হয়ে গেল। তা ভুনা খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগে, খেতে খুবই সুন্দর লাগে। এই বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির মধ্যে এই ভুনা খিচুড়ি আর একটু যদি বেগুনি হয় তা একদম জমে যায়। আর খেতে কেমন লাগলো ভুনা খিচুড়ি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখুন। বাড়িতে সবাইকে খাওয়ান, নিজেরাও খান। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমার নিউ ফ্রেন্ডরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে। তাই আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমি বলছি, আপনারাও আমার ফেসবুক ফেসবুক পেজটা ফলো করবেন। আর প্লিজ আমার এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর আপনারাও লাইক শেয়ার করবেন। আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করে। আজ আসি, বাই।